প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি কুমিল্লা ট্রিবিউনের লাইভ থেকে। কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় বিগত 22শে আগস্ট যেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছিল, কুমিল্লা যে মরণ ফাঁদ নামক যে স্থানটি, কুমিল্লা পদুয়ার বাজার ইউটার্ন পল্লী বিদ্যুৎ সংলগ্ন, ওই ইউটার্ন থেকে কিন্তু আমাদের যে ইউটার্নে যে 4 জন মারা গেছিল, ওই 4 জনের জন্য মোরলোক চৌধুরীর নেতৃত্বে একটি গায়েবী জানাজার আয়োজন করেছেন মোরলোক চৌধুরীর সমর্থকরা। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ইতিমধ্যেই আজকের যে উদ্দেশ্য আমাদের সেই গাড়ি জানাজা এইমাত্র শেষ করেছি। এখন আমাদের পরিচালনা করবেন আমাদের ইমাম সাহেব। তার পূর্বে আপনাদেরকে আমার প্রিয় নেতা, আপনাদের নেতা, জাতীয় নেতা হক করে এখানে উপস্থিত থাকার কথা ছিল। আমাদের এই মরণ ফাঁদ নিয়ে বাংলাদেশের উচ্চ পর্যায়ের থেকে একটি টিম সড়ক বিভাগের জনতা মোরলোক চৌধুরী সাহেবের সাথে এক সমস্যার সমাধানের ব্যাপারে বৈঠক করবে। এই জরুরি বৈঠকে ইনশাআল্লাহ সমাধানের পথ থাকবে। এই জন্য তিনি আজকের এই গায়েবী জানাজা হাজির হতে পারেন নাই। আজকের এই গায়েবী জানাজা থেকে তিনি নির্দেশ দিয়েছেন আগামী 3 তারিখ আমাদের নোয়াগাঁও চৌমুহনী থেকে আমাদের কুমিল্লার অভিমুখে আমাদের যে গুরুত্বপূর্ণ যে গণমিছিল, আমাদের দাবি সেই মৃত্যু ভাগ, সেই অবৈধ আমাদের যে ইউরোপ, আমাদের মানুষের জীবন বাঁচাতে বেরিয়ে আমাদের তুলে দিতে হবে। সেই সাথে আমাদের কুমিল্লার সাবেক নির্বাচনী এলাকা মোহাম্মদনগর দক্ষিণ থানা লালমাই উপজেলা সদর দক্ষিণ উপজেলায় গঠিত সেই নির্বাচনী এলাকা আমাদেরকে পুনর্বহাল করতে হবে। এই দাবিতে আমরা আগামী 3 তারিখে নোয়াগাঁও চৌমুহনী থেকে এই 3টা ইউনিটের লোকজন সহ জনতা মনোহর চৌধুরীর নেতৃত্বে কুমিল্লার অভিমুখে আমরা গণমিছিল করব। এই গণমিছিলের নেতৃত্ব দিবেন জনতা মনোহর চৌধুরী। তাছাড়া আগামী 10 তারিখে আমরা ঢাকা শেরেবাংলা নগর থেকে নির্বাচন কমিশনে আমরা নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে সেখানে আমরা গণমিছিল করব। নির্বাচন কমিশন ঢাকাতে অবস্থান করবো। আমরা এই দাবিগুলো আমাদের সবার দাবি। আমরা 3 তারিখে গণমিছিল কুমিল্লা শহরে ঢোকার পর মিছিলকে আমরা শান্তি দেব। এই প্রত্যাশা, এই অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করছি। এই মুহূর্তের মনোদান পরিচালনা করবেন তিনি আমাদের জানাজার নামাজ পড়িয়েছেন সেই ইমাম সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বি কারীম, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। এই জুমার শুক্রবার মাহে রবিউল আউয়ালের প্রথম জুমার সূর্য অস্তের সময় দোয়া কবুল হয়। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ জনাব আলহাজ বীর মুক্তিযোদ্ধা মোরলোক চৌধুরী সাহেবকে আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ দান করেন, দেশ ও জনগণের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ তিনি যে আন্দোলনগুলো নিয়ে দাবিগুলো নিয়ে রাজপথে লড়তেছেন, আল্লাহ তাআলা এই দোয়াকে আপনি কবুল করেন, সফলতা দান করেন। আয় রব্বুল কারীম, আমাদের সবাইকে দ্বীনের প্রতি কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে শাহাদাতের মর্যাদা নসিব করেন। আল্লাহ আপনি আমাদেরকে শিরক বিদআত থেকে হেফাজত করেন। আয় রব্বুল কারীম, আল্লাহ সাবেক নির্বাচনী এলাকার দাবিতে তিনি আল্লাহ জীবন মরণ লড়াই করতেছে, আল্লাহ তার সেই দাবি লড়াইয়ের মধ্যে যেন সফল হতে পারে সে তৌফিক দান করেন। রব্বুল কারীম, আমাদের সবাইকে মৌতের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ বিশেষ করে আজকে যে উদ্দেশ্য, আল্লাহ বিশ্বরোডে ইউটার্ন এই মরণ ফাঁদ, আল্লাহ কত মানুষের জীবন কেড়ে নিল। আল্লাহ গত শুক্রবার, আল্লাহ গতকালকে একজন মারা গেছে।
আরো আগে যতজন মারা গিয়েছে আল্লাহ সবাইকে শাহাদাতের মর্যাদা নিশ্চিত করেন, সকল কবর আযাবকে মাফ করে দিন, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, পরিবার পরিজনকে সবরে জমিন নসিব করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুলে মঞ্জুর করেন। আমিন আমিন। وصلى الله على النبي الكريم برحمتك يا ارحم الراحمين। আমাদের মহানগরের আহ্বায়ক কমিটি এবং নয় ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি